পরের দিন সকালবেলা ট্রেন ধরে চলে গেলাম বোলপুরের উদ্দেশ্যে। বোলপুরে নেমে সেখান থেকে হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম। তারপর হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, ডাল আর চিকেন। তারপর লাঞ্চটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে গেলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে চারিদিকে তাদের হাতের তৈরি জিনিস দেখে চোখ জুড়িয়ে গেল। নানা রকমের শাড়ি, হ্যান্ডমেড জুয়েলারি, ব্যাগ, নানা রকমের জিনিস সব দেখে চোখ ফেরাতে পারছিলাম না। তারপর ফিরে এসে রাতের ডিনারে খেয়েছিলাম চিলি পনির, চানা মশলা, তড়কা, রুটি। খেয়ে দিয়ে এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে লুচি আর চানা মশলা খেয়ে চলে গিয়েছিলাম কঙ্কালীতলায় পুজো দিতে। প্রথমে ওখানে পুজো দিলাম। তারপর ভালো করে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ওখানে যে নৃত্যের দল ছিল তাদের সাথে একটু নাচও করলাম এবং কিছু আনন্দের মুহূর্ত কাটালাম সবার সঙ্গে। খুব ভালো লাগলো। তো তোমরা দেখে নাও একটু আমাদের আনন্দের সেই নাচের মুহূর্ত। নাচ হয়ে যাওয়ার পর চলে গেলাম বিশ্বভারতীর দিকে। ওখানে যে কাঁচ মন্দির সেটা দেখে এগিয়ে গেলাম রবীন্দ্রভবন মিউজিয়ামের দিকে। ওখানে প্রথমে টিকিট কাটলাম। তারপর রবীন্দ্রনাথের যে ভবনটা সেটা দেখতে গেলাম, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ ছিল না তাই আপনাদের দেখাতে পারলাম না। রবীন্দ্রভবনের ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহার করা যে বিভিন্ন জিনিসপত্র, যেমন তার আঁকার বিভিন্ন জিনিসপত্র, তার জামা কাপড়, এইসবই ছিল। এরপর তার আরও যে 3টে বাড়ি ছিল সেটাও দেখলাম, তার ছেলেবেলাটা কোথায় কেটেছে এবং তাদের যে গাড়ি ছিল সেটাও দেখলাম। সবচেয়ে ভালো লেগেছিল এই রবীন্দ্রভবনের চারিপাশের যে সবুজ পরিবেশ, যেখানেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। পরিবেশটা খুবই সুন্দর ছিল। এইভাবেই রবীন্দ্রভবনটা ঘুরে দেখলাম এবং আপনাদের সামনেও তুলে ধরলাম যে রবীন্দ্রনাথের বাড়ির চারপাশটা কেমন ছিল। তো এই জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছিল। এই রাস্তাটার মাথাটা ছিল গাছ দিয়ে পুরো ঢাকা। এরপরে রবীন্দ্রনাথের যে সেকেন্ড বাড়ি উত্তরায়ণ সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। ওর চলে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে, যেখানে চারিপাশে একটা মনোরম পরিবেশ ছিল। শান্তিনিকেতনের যে আদর্শ, তাদের যে হাতের কাজ, তাদের যে হাতের আঁকা, সেগুলোই এই সৃজনী শিল্পগ্রামে তুলে ধরা হয়েছিল। চারিপাশে যেখানেই চোখ যাচ্ছিল সুন্দর সুন্দর মানে হাতের কাজ, এবং সঙ্গে সঙ্গে সেখানে অনেক জায়গায় বাউল গানও হচ্ছিল। জায়গাটা অতি সুন্দর ছিল। জায়গাটা পুরোপুরি শান্তিনিকেতন কী রকমের জায়গা সেটাকে প্রদর্শন করছিল, যে শান্তিনিকেতনের আদর্শ কী, সেখানকার শিল্প, কলা, সংস্কৃতি, এগুলোকেই তুলে ধরা হয়েছিল। এরকমই চারিপাশে মাটির বাড়ির গায়ে নানান চিত্র অঙ্কন করা হয়েছিল এবং সুন্দর সুন্দর মূর্তিও ছিল। তার সঙ্গে নানা রকম গাছপালাও ছিল এবং কোথাও কোথাও এরকম বাউল গান হচ্ছিল। এই যে বাড়িটা, এটা ছিল একটা খেজুর গাছের ওপরে তৈরি। এরপর চলে গিয়েছিলাম বোলপুরের রাজবাড়ি, যেটার নাম সুরুল রাজবাড়ি। রাজবাড়ির ভেতরটা বেশ গা ছমছম করছিল, খুব নিস্তব্ধ পরিবেশ। সবচেয়ে সুন্দর লেগেছিল এই রাজবাড়ির দুর্গা দালানটা। রাজবাড়ির চারিদিকটা ঘুরে দেখলাম। রাজবাড়ির পাশেই ছিল একটা মন্দির, তো সেখানেও গেলাম। রাজবাড়ি ঘোরার পর পুরে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম বাঁশরী নামে একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা দেখতে ছিল খানিকটা এরকম। আমরা অর্ডার করেছিলাম সরু বাঁশকাঠি চালের ভাত, ঘি, শাক ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, ডাল, কাতলা মাছের ঝোল, দেশি মুরগির ঝোল, যেটা খেতে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তারপর খেলাম চাটনি, পাঁপড় আর পান্তুয়া। খাওয়া হয়ে যাওয়ার পরে ওখান থেকে চলে গেলাম খোয়াইয়ের হাটে। এটাই ছিল আমাদের সেদিনকে লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা আবার ট্রেনে করে বর্ধমান হয়ে আমাদের বাড়ি ফিরে এলাম। এইভাবেই আমাদের এই 2 নাইট 3 ডেজের ট্রিপটা কেটেছিল। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।